সকালবেলা ঘি করলা ভাজা আর আলু দিয়ে কুমড়ো দিয়ে ঝিঙে দিয়ে পুঁই শাকের ঘ্যাট আর এখানে আছে চিকেন কারি। কালকে রাতে রান্না হয়েছিল, মাংস রান্না হয়েছিল, সেই ছিল, সেটা গরম করে দিয়েছে। আজকে আমাদের রেসিপি আজকে যেটা থাকছে সেটা হচ্ছে ইলিশ মাছ ভাতের মধ্যে সেদ্ধ হবে। আপনারা অনেকেই দেখেছেন আগে, এর আগে আমরা একটা ভিডিও ছেড়েছিলাম প্রায় 4 বছর আগে, ঠাকুমার প্রথম ভিডিও তখন। সেই ভিডিওটা প্রায় 4 কোটি মানুষ দেখেছেন আপনারা। এই রেসিপিটা আপনারা নতুন যারা আছেন অনেকেই দেখেননি, তো সেই রেসিপিটা আজকে আমরা শেয়ার করবো আপনাদের সাথে। সঙ্গে থাকবেন আর দেখতে থাকুন। আমার সোনা কই, এই তো আমার গিরিধারী তুমি। মাঝে মাঝে ও ইলিশ মাছ জোল রান্না বাস গা নানান রকম করে দেখাইছি, কিন্তু আজ আবার আমরা নতুন স্বাদের টিফিনে করিয়া চেতনারিতে ভাতে সিদ্ধ দেব। আপনারা দেখবেন যে আমরা কি করি। আজ মাছটা কিন্তু 1 কেজির উপরে আছে। এই মাছটা চওড়া কতটা দেখেন, আর এই গোল টাইপের মাছ, এই মাছটা খেতে কিন্তু স্বাদ হয়। ভাতে দেবো, ভাতে টিফিনের মধ্যে দেবো, মা তো বললো টিফিনে দেবো। চলেন মাছটা আমি কাটে নিয়েছি। আমিও বইছি দেখতে, দেখি মাছটার পেটের মধ্যে দেখি বাইরে ডিম বাইরে মনে হচ্ছে। এইরকম মাছই ভাতে খেতে হয়, চওড়া। এটা যে আবার কোন জায়গার মাছ সে তো আমি কইতে পারবো না। মাছের আঁশটা সারানো হয়ে গেছে, এবার ধুয়ে নেব। ধুয়ে নিই ভালো করে, পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এর মাথাটা ঠান্ডা করেন, এর গরম হয়ে গেছে। ইলিশ মাছের জল ডাল ঠাকুমার মাথাটা ঢালবো নাকি ঠাকুমা? আই তোর মাথায় ডালবে দি। তুমি তো সোমবার চলে গেল, ওই ঢাললা না তোমার মাথায়? শ্রাবণ মাস প্রথম সোমবার দিয়ে ঢালতে হয় তো। প্রথম সোমবার একটু জল ঢাললেন না, তা শীত পাইতেন ভালো। তোরা ডালবি এখন শিবের মাথায় জল, ভালো বউ পাবার লাগে। মাছটা আঁশ ছাড়াই আমি ধুয়ে নিলাম ভালো করে। এবার আমি পিস করে নেব। ইলিশ মাছের মাথা হলেই কচুর শাকের কথা মনে পড়ে যায়। টাটকা একদম মাছটা। মাছটা আমি রিং পিস করে নেব। ভেতরে ডিম হয়েছে, শুরু হয়েছে কেবল, বেশি ডিম হয় নাই, অল্প ডিম হয়েছে। মাছটা আমার কাটা হয়ে গেল, এবার ধুয়ে নেবো ভালো করে। আজ ইলিশ মাছ ভাতে দেব, খুব আশা আসতে লাগছে। ও আপনার পছন্দের, আপনার পছন্দের মাছ এইভাবে রান্না করতে হয়। নাতিটা আনগেই কইছিল যে ঠাকুমা তোমার জন্য ইলিশ মাছ আনছি। আর এইটা তো আপনার পছন্দের খাবার। উনানে আগুন ধরাইতে লাগছে, বাচ্চা পাবো। এই বাতির আলো কত যে ভালো, কত ভালোবাসি। হাঁড়ি চাপা দিয়েছে, জলটা গরম হচ্ছে, আর এদিকে আমি চালটা নিয়ে এসেছি, চালটা ধুয়ে দিই।
আবার দিয়ে নিচ্ছি। হাঁড়িতে আমি আর একটু জল দিয়ে দেবো, জলটা একটু কম হয়ে গেছিলো। চালটা ধুয়ে নিছি, জলটা গরম হয়ে গেছে, চালটা এবার দিয়ে দেবো। চালটা দেওয়া হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে দিচ্ছি। সর্ষেটা একটু ধুয়ে নেবো ভালো করে। মা, এই তো গোটা কাঁচা লঙ্কা নিয়ে আসেন, আমি সর্ষেটা বাটতে থাকি। সর্ষের সঙ্গে কাঁচা লঙ্কা দেব। কি জিনিস না, কালোটা সাদা হয়ে যাচ্ছে। ভাতের ফেনা উঠে গেছে, এবার ঢাকাটা খুলে দিই। কয়টা লঙ্কা লইয়ে ঘরের পাশেই লঙ্কা গাছ। সর্ষে বাটতেছি, তার মধ্যেই বেটে নেব। কেমন ঝাল খাবি তেমন ঝাল দেবো। এই কটা সর্ষে বাটার মধ্যে লঙ্কাটাও বাটতে হবে। কালার কিন্তু অন্যরকম কালার হয়ে যাবে। লাল সাদা দেখ কেমন লাগছে। মাছটা এবার আমি মাখাবো, এই প্লেটটায় মাছটা উঠে নেব। মাছটা নিয়ে নিচ্ছি। মাছের মধ্যে আমি সর্ষে বাটাটা দিয়ে দেবো। সর্ষের লঙ্কা বাটা, সর্ষের লঙ্কা বাটা দিয়ে দিছি। এবার দেবো হলুদ, স্বাদ মতন লবণ। এবার দেবো সর্ষের তেল। এবার ভালো করে মাখাই নেবো মাছটা। সর্ষে, কাঁচা লঙ্কা, পাকাটা আর কি গাছের, আর নুন, হলুদ, কাঁচা তেল, এই দিয়ে সব একসঙ্গে ভালো করে মাখাবো। মাছের গায়ে ভালো সর্ষেটা, মশলাটা ভালো করে মাখে। ইলিশ মাছ তো প্রায়ই রান্না হয়, অনেক দেখাইছি, কিন্তু এই ভাতে দেওয়াটা আমরা অনেক দিন খাই না। আর ঠাকুমায়ের এটা খুব পছন্দ। শুধু মায়ের পছন্দ না, সবারই পছন্দ। ভালো করে মাখাই নিলাম। এইবার আমি যে জায়গায় সেদ্ধ দেবো সেই জায়গাটায় তুলবো মাছটা। আমি এত বড় হাঁড়ি চাপাইছি কারণ এই বাটিটা আমি ভাতের মধ্যে বসাবো। একটু বড় বাটিটা নিয়েছি, ওই জন্য আমি বড় হাঁড়িটা চাপাইছি। ভালো করে বাটিতে আমি সাজায় দেবো মাছটা, একবারও পেতে দেবো। আগে বড় বড় পিস কটা দিয়ে দিই তলায়। সুন্দর করে পেতে দিলাম, একটা একটা করে সাজিয়ে দিলাম। এইভাবে সেদ্ধ দিলে সেদ্ধটা ভালো হয়। এই যে মশলাটা এবার গায়ে দিয়ে দিই সবার। এবার ঢাকাটা ছুঁড়ে দেখি ভাতটা কিরকম হলো। ভাতে বেশি জল নাই, আমি মেপে দিছিলাম। এই জলের মধ্যেই আমি মাছটা বসাই দেবো। ভাত ফুটতে এখনো দেরি আছে, অল্প জলও আছে। মাছটা আমি বসাই দিচ্ছি। এবার আমি এইটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। মাটির জায়গা, এইটা দিয়ে ঢাকা দিই, এইভাবে দিয়ে দেবো। এবার আস্তে আস্তে জাল দেবো। যে জলটুকু আছে আস্তে আস্তে জাল দিলে জলটুকু শুকিয়ে যাবে, আমার মাছটাও হয়ে যাবে। দেখি আমার ভাত ঢাকা, জলটাও শুকায় গেছে আর মাছটাও হয়ে গেছে। প্লেটের উপর জল কেন? ওটা সেই ভাপের জলটা। এবার নামাই নেবো। ভাতের হাঁড়িটা ধরে নামাই নিয়ে যাবো। ঠাকুমা খাবে, সে জায়গায় নিয়ে যাই। কি ভারী
ভারী। এবার ভাতটা বাড়বো, দেখি মাছটাও বার করি। এবার ডাকনাটা খুলছি। পুকুই দাও পাশে দিকে। বন্ধুরা, আমাদের ইলিশ ভাপা হয়ে গেছে, আপনারা দেখুন। দারুণ কালার হয়েছে আর সেন্টটাও দারুণ বেরিয়েছে। ডায়মন্ড হারবারের ইলিশ। তো এখন আমরা টেস্ট করব, চলুন। ওমা, ভাত দাও। আমি এবার থালায় ভাতটা বেড়ে নিচ্ছি। ভাত বাড়া হয়ে গেছে থালায়, এবার মাছটা দিয়ে দেবো। কেমন লাগমা? খুব সুন্দর হয়েছে। ভালো, দেখি একটু আমি। গরম গরম ভাত নে খা। বস। দারুণ টেস্ট। এই জিনিসটা কোনখান দানছে দেখি। বোলপুর থেকে এনেছি, ডায়মন্ড হারবারের মাছ। ভালো ভালো না? কাঁচা ইলিশটা মাছ। কাঁচা আর পাহা হয় নাকি? কাঁচা মানে এখন টাটকা কেমন ধরা। হয়েছে কাজল? ভালো। খাইয়া আমি এত ভাত খাইতে পারবো না। স্বাদ আছে, খুব স্বাদ। ইলিশ মাছে বেশি মশলাপাতি দেবেন না, একদম করে রানকে খাবেন, দেখবেন খাইতে খুব ভালো লাগবে। খাই দেখতে আমি পরে খাও, থাকো। পরে খাও, তুমি খাও না। জি, মাছ এইরকম করগে, ইলিশ মাছ এইরকম করগে ভাতে দিয়ে খাবেন, একদম গরম গরম ভাতে খাবেন, দেখবেন যে খাইতে কীরকম লাগে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইরকম করগে রানগে খাবেন কিন্তু।